তো ওয়েলকাম টু সোপান একাডেমি। তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে ইংলিশ পিওয়াইকিউ মানে প্রিভিয়াস ইয়ারের যত সিনোনিমস এবং অ্যান্টোনিমস রয়েছে, যেগুলো বিগত ডাব্লিউবিসিএস, ক্লার্কশিপ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ডাব্লিউবিপি, কেপি অ্যান্ড পিএসসি এই পরীক্ষাগুলোতে যে যত রকমের আমাদের সিনোনিমস এবং অ্যান্টোনিমস এসেছে সেইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রতিটা অপশন ধরে ধরে এগোবো, বাংলা মানে সহ যে মানেগুলো আমরা দেখবো, শুধুমাত্র অ্যান্সার নয়, তার পরিপ্রেক্ষিতে যে অপশনগুলো আমাদের রয়েছে সেই অপশনগুলো আমরা দেখবো এবং আমরা একটা করে এগিয়ে যাব। তো এই যে এক্সামগুলো, এই এতগুলো এক্সাম রয়েছে, এই টোটাল এক্সামে যত প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন রয়েছে এই সিনোনিমস অ্যান্টোনিমস এর উপর আমরা আজকে এগুলো ডিটেলস আলোচনা করব। আর আমরা যে বইটার থেকে আজকে পুরো কভার আপ করবো সেটা হচ্ছে এই যে মাস্টার ইংলিশ, আমাদের চ্যাপ্টার ওয়াইজ। এটা হচ্ছে বিগত যত পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার যে অধ্যায় ভিত্তিক এবং বাংলা ব্যাখ্যা সহ উত্তর এই বইটিতে রয়েছে, এবং আজকের যে সিনোনিম অ্যান্টোনিমস পুরো যে চ্যাপ্টারের প্রশ্নগুলো এই বইটি থেকেই। এবং এই বইটি যদি তোমরা পারচেস করতে চাও তাহলে 8926698266 এই নাম্বারে কল করে অবশ্যই পারচেস করতে পারো। এবং এর শুধু সিনোনিম অ্যান্টোনিমস নেই, বাকি যে চ্যাপ্টারগুলো আমাদের ইংলিশে রয়েছে, ইরার, বাকি ভোকাবের যে পার্টগুলো, সমস্ত প্রিভিয়াস ইয়ার এই বইটা থেকে তুমি আরামসে করতে পারো। এছাড়াও আমাদের আরো অনেক বই রয়েছে, এই বইগুলোতেও তোমরা প্রিভিয়াস ইয়ারের পিওয়াইকিউ, জিকে, ম্যাথ এবং ইংলিশ সমস্ত কিছু পেয়ে যাবে। এবং এই বইগুলো তোমাদের প্রচুর হেল্প করবে। এই বইগুলো যদি তোমরা পারচেস করতে চাও এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। এবং আমাদের অ্যাপ্লিকেশন সোপান একাডেমি অ্যাপ, যেটা তোমরা গুগল প্লেতে পেয়ে যাবে, এবং এখানে তোমরা অ্যাপের ইনস্টল করলে বিভিন্ন রকম পেড কোর্স, মক টেস্ট এবং এই বুক স্টোর সমস্ত যে সুবিধাগুলো সেগুলো অ্যাপের মাধ্যমে তোমরা পেতে পারো। চলো, তো আজকে আমরা প্রথম যে প্রিভিয়াস ইয়ারের সিনোনিম এবং অ্যান্টোনিমসটা করব সেটা হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল মেন 2023 প্রশ্ন। দেখো কি বলছে। গ্যালেন্ট, গ্যালেন্ট এর তোমার অপোজিট মিনিং চেয়েছে। অপোজিট মানে হচ্ছে অ্যান্টোনিমস। এই অ্যান্টোনিমসে কি হচ্ছে, দেখো অপশন দিয়েছে তোমাকে ভ্যালিয়েন্ট, কাওয়ার্ডলি, ব্রেভ, কারেজিয়াস। এই গ্যালেন্ট কথাটির অর্থ হচ্ছে বীর। দেখো প্রতিটি অর্থ খুব সুন্দর করে একদম দেওয়া আছে, যেখানে লেখা আছে বীর। গ্যালেন্ট মানে হচ্ছে বীর অথবা সাহসী বা নির্ভীক। এর তাহলে বিপরীত কি হতে পারে? এর বিপরীত অবশ্যই হবে ভীতু। যে সাহসী তার বিপরীত ভীতু। তাহলে ভীতুর জন্য আমরা কাকে পাবো? দেখো অপশন বি, কাওয়ার্ডলি। বাকি কি দিয়েছে? কাওয়ার্ডলি মানে হচ্ছে ভীতু বা কাপুরুষ, এটা হচ্ছে একদম কারেক্ট অ্যান্সার। এর সাথে দেখো দিয়েছে ভ্যালিয়েন্ট। অপশন এ তে যে ভ্যালিয়েন্ট আছে এর মানেও সাহসী বা বীর। এবং 2 নাম্বার দেখো ব্রেভ, এটাও সাহসী। এবং কারেজিয়াস, আগের অপশনে কারেজিয়াস ছিল সাহসী বা নির্ভীক, যার মধ্যে প্রচুর কারেজ রয়েছে। কারেজ তার মানে হচ্ছে কারেজিয়াস। নেক্সট নাম্বার 2 প্রশ্ন দেখো, বলছে চুজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড গিভেন বিলো অ্যামং দ্য অল্টারনেটিভ কনসাস। এই যে কনসাস, এই ওয়ার্ডটার মানে কি? এই মানে হচ্ছে সজাগ, বা যদি তুমি সচেতন থাকো, কোনো বিষয়ে তুমি আগে থেকে অবগত, তুমি এই বিষয়টি জানো, সেই বিষয়টির জন্য আমরা কাকে ইউজ করব? কনসাস। এর অপোজিট চাইনি, এর কিন্তু এবারে নিয়ারেস্ট মিনিং চেয়েছে। নিয়ারেস্ট মিনিং সিনোনিমস দুটোই একদম সেম, আনঅ্যাওয়্যার, অ্যাওয়্যার, স্টুপিড, আনকনসাস। দেখো অবভিয়াসলি কনসাসের বিপরীত হচ্ছে আনকনসাস, এটা তো হবেই না, অপশন টেস্ট করলে আরামসে করা যায়। এবার কনসাস মানে আমরা জানলাম সজাগ বা সচেতন। অ্যাওয়্যার মানে কি? সচেতন। আনঅ্যাওয়্যার মানে কি? অসচেতন। স্টুপিড মানে কি? বোকা, যার কোনো জ্ঞান নেই, নির্বোধ। তাহলে এই যে তিনটে অপশনের মধ্যে অ্যাওয়্যার দেখো একদম কারেক্ট অ্যান্সার। কারণ অ্যাওয়্যার মানে আমরা যে জিনিসটা সম্পর্কে কি আগে থেকে জানি, অবগত। তাহলে আমাদের কনসাস মানেও কি সেম, সচেতন বা অবগত, এবং আনঅ্যাওয়্যার মানেও কি অবগত। তাহলে এইটা হচ্ছে নিয়ারেস্ট মিনিং। নেক্সট নাম্বার 3 দেখো, বলেছে নিয়ারেস্ট অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড গিভেন বিলো। এনথুজিয়াজম। এনথুজিয়াজম মানে কি? উদ্দীপনা, আগ্রহ, কোনো কিছু বিষয়ে আগ্রহ। এর বিপরীত কি? একটা আগ্রহহীন, একটা অলসতা।
সেখানে দেখো চিয়ারফুল, আমরা চিয়ার করি না, চিয়ার যদি করি তার মানে কি আমাদের মধ্যে প্রচুর আগ্রহ রয়েছে, তাহলে অবভিয়াসলি এটা হবে না। নেক্সট স্মাইলিং, স্মাইলিং মানে কি, স্মাইলিং মানে হচ্ছে হাস্য, মানে হাসা, যেটা আমরা স্মাইলিং করি, মুখে হাসি, এই যে হাস্যোজ্জ্বল, তার মানে কি যখন তুমি মনে হাসছো এবং তোমার মুখে হাসি রয়েছে তার মানে তুমি মধ্যে চিয়ারফুল, তাহলে এটাও হবে না। এনার্জেটিক, তোমার মধ্যে প্রচুর শক্তি রয়েছে, তাহলে এটাও হবে না। কি পড়লো, অ্যাপ্যাথি, অ্যাপ্যাথি মানে হচ্ছে দেখো উদাসীন্য, আগ্রহীনতা, এবং তাহলে সঠিক বিপরীতটা কি, অ্যাপ্যাথি, অপশন সি। নেক্সট নাম্বার 4, চুজ দ্য নিয়ারেস্ট মিনিং। এখানে নিয়ারেস্ট মিনিং অবভিয়াসলি যখন প্রশ্নটা পড়বে না, প্রশ্নতে কিন্তু তোমাদের ভালো করে দেখে নিতে হবে নিয়ারেস্ট মিনিং চেয়েছে না অপোজিট চেয়েছে। অনেক সময় আমরা ভুল করে কোশ্চেনটা ঠিকঠাক করে পড়ি না এবং আমরা নিয়ারেস্টের বদলে অপোজিট করে আসি, বা অপোজিট চেয়ে থাকে আমরা নিয়ারেস্ট করে আসি। তো যখন আমরা প্রশ্নটা পড়বো আমাদের কিন্তু এই জিনিসটা ভালো করে লক্ষ্য রাখতে হবে যে নিয়ারেস্ট না অপোজিট। এখানে দেখো চেয়েছে নিয়ারেস্ট, কার নিয়ারেস্ট, অ্যাবান্ডেন্স। এই যে অ্যাবান্ডেন্স এর মানে কি, এর মানে হচ্ছে প্রচুর পরিমাণে, প্রচুর। দেখো এখানে যদি মনে রাখতে না পারো অনেক সময় দেখো অ্যাবান্ডেন্স, বান্ডেন্স, বান্ডিল বান্ডিল বলি না আমরা, বান্ডিল বান্ডিল জিনিস মানে কি প্রচুর পরিমাণে জিনিস, তাহলে এই অ্যাবান্ডেন্স থেকে একটু ছোট ওয়ার্ড ভেঙে নাও, বান্ড, এই বান্ড থেকে বান্ডেল, তাহলে এইভাবে নিজের মতো করে একটা করে ট্রিক বের করে আনো যাতে তোমাদের কি সব জিনিস মুখস্থ করতে না হয়। তাহলে অ্যাবান্ডেন্স মানে প্রচুর পরিমাণে, তাহলে এদের মধ্যে কোন জিনিসটার মানে কি বলতো প্রচুর পরিমাণে, দেখো প্লেন্টি, প্লেন্টি মানে কি প্রচুর পরিমাণে, ইনঅ্যাডেকুয়েসি মানে প্রচুর অপর্যাপ্ত, ঠিক আছে, এবং স্কারসিটি অভাব, চুজেন মানে নির্বাচিত। তিনটে চার বাকি যে অপশন গুলো সেইগুলোর মানেও আমরা পড়ে নিলাম, এবং এর থেকে কি বুঝতে পারলাম যে প্লেন্টি মানে কি প্রচুর পরিমাণে, তাহলে আমাদের কিন্তু এখানে অপোজিট চাইনি, আমাদের নিয়ারেস্ট চেয়েছে, দ্যাটস ওয়াই অ্যাবান্ডেন্স এর একদম সঠিক নিয়ারেস্ট মিনিং হচ্ছে প্লেন্টি। নেক্সট নাম্বার 5, সেম এখানেও নিয়ারেস্ট মিনিং চেয়েছে, কি বলছে দেখো স্কেপটিক, স্কেপটিক এটার মানে কি, স্কেপটিক মানেটাকে আমরা জানি, বলছে সন্দেহবাদী, মানে যে কথায় কথায় খুব ডাউট করে, যে সহজে কিছু বিশ্বাস করে না। অ্যাগনস্টিক শব্দটি স্কেপটিকের নিকটতম একটা সমার্থক হতে পারে, কারণ কি, কারণ এই অ্যাগনস্টিক মানে এমন ব্যক্তি বা মানুষ যে সহজে বিশ্বাস করে না যে ঈশ্বর আছেন কিনা তা জানা সম্ভব। এবার দেখো এই অ্যাগনস্টিক, এইটা আমাদের নিয়ারেস্ট মিনিংস, এটা কি বলছে যে সন্দেহবাদী, তাহলে মাথায় রাখবে যে স্কেপটিক এর মানে হচ্ছে যে কথায় কথায় সন্দেহ করে, যে সহজে কিছু বিশ্বাস করে না, তার অ্যাগনস্টিক মানেও কি যে সন্দেহবাদী, তাহলে দুটো একে অপরের কি নিয়ারেস্ট। এবার দেখো লেখা আছে ক্রেডুলাস, এর মানে কি যে সহজে বিশ্বাস করে নেয়, অতি বিশ্বাস মানে খুব সহজেই জিনিসটা বিশ্বাস করে নেয়, ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা কি ক্রেডুলাস। নেক্সট ফুল, ফুল মানে কি বোকা, দেখো বোকা কি, যে বোকা সে সহজে সবকিছু বিশ্বাস করে নেবে, তুমি যাই বলবে সে বিশ্বাস করে নেবে, তাহলে এখানেও বোকা, এটাও হবে না। বিলিভার, বিলিভ মানে বিশ্বাস, এই বিলিভ, আর বিলিভার মানে কি ইয়ার, একটা আমরা কি যুক্ত করলাম এর সাথে, দেখো এর সাথে আমরা একটা সাফিক্স যুক্ত করলাম ইয়ার, দিয়ে করলাম কি বিলিভার, এই বিলিভার মানে হচ্ছে বিশ্বাসী। তাহলে দেখো বাকি তিনটে অপশন একদম বিশ্বাস করে, যে বিশ্বাসী এইগুলো, আর বাকি স্কেপটিক মানে কি যে সহজে বিশ্বাস করে না, তাহলে কোনটা হবে অ্যাগনস্টিক। ওকে, নাম্বার 6, হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ দ্য প্লজিবল। প্লজিবল কি, দেখো প্লজিবল মানে বিশ্বাসযোগ্য বা যুক্তিযুক্ত মনে হয় এমন, যেটাকে দেখে তোমার কি মনে হয় যে বিশ্বাসযোগ্য, কোন একটা জিনিস দেখেছো সেটাকে দেখে তুমি বলছো কি হ্যাঁ এটা মনে হচ্ছে ট্রাস্টেবল, এটাকে বিশ্বাস করা যায়। এর বিপরীত শব্দ কি তাহলে অবিশ্বাস্য, তাহলে অবিশ্বাস্যের জন্য কি হবে, দেখো একদম ইজিলি একটা আই এম মানে ইম অ্যাড করে দাও, আই এম ইম অ্যাড করে দিলে, প্রেফিক্স অ্যাড করলে কি হলো ইমপ্লজিবল। ইমপ্লজিবল মানে কি, ইমপ্লজিবল মানে যা সহজেই বিশ্বাস করা কঠিন, ঠিক আছে, অবিশ্বাস্য যে সহজে বিশ্বাস করা যায় না। আর বাকিগুলো দেখো এই বানানগুলো কিন্তু আদৌ হয় না, এই ইনপ্লজিবল, ডিসপ্লজিবল, আমরা কিন্তু এগুলো এই প্রেফিক্স গুলো ইউজ করি না প্লজিবলের ক্ষেত্রে। প্লজিবলের ক্ষেত্রে আমরা কাকে ইউজ করি, ইম, আই এম, এগুলো মাথায় রাখবে যে এইগুলো অ্যাড করে আমরা কি করি, আমরা প্রেফিক্স অ্যাড করলাম, দেন এটার আমরা কি অপোজিট ওয়ার্ড বের করলাম। নেক্সট নাম্বার 7, which of the given choice is in synonym of the word cease। দেখো সিজ মানে কি, যেটা থেমে গেছে, বলে না দেখবে অনেক সময় আমাদের বলে সিজ হয়ে গেছে মানে কি বন্ধ হয়ে গেছে,
এই যে সিজ মানে কি বন্ধ হয়ে যাওয়া। এবার বলেছে এর সিনোনিমস মানে একই অর্থ। বিগিন, বিগিন মানে কি শুরু হওয়া, আমরা জানি বিগিন মানে শুরু হওয়া, তাহলে যে জিনিসটা শুরু হবে সেই জিনিসটা কি আর বন্ধের সাথে মিলছে? হবে না। নেক্সট হচ্ছে ডাল, ডাল মানে কি নিশ্চিত মানে বোকা, ডাল আমরা বলি না বোকা, ইজ এ ডাল বয়, তার কোনো নিশ্চিত মানে কোনো এনার্জি কিছু নেই, এটা ডাল। নেক্সট হচ্ছে কি ক্রিয়েট, ক্রিয়েট মানে কি তৈরি করা, সৃষ্টি করা। আর স্টপ মানে কি থামিয়ে দেওয়া। তাহলে একদম ইজিলি বেরিয়ে গেল দেখো স্টপ। এইটা এসেছিল ডাব্লিউবিপি কনস্টেবল মেন পরীক্ষায় 2022। দেখো প্রতিটা প্রশ্নের পাশে কিন্তু আমাদের পরীক্ষার নামটাও দেওয়া আছে, কোন এক্সাম কত ইয়ার সেটাও দেওয়া আছে। তো এই জিনিসগুলো যদি তুমি প্রিভিয়াস ইয়ার ফলো করো তাহলে অনেক জিনিস কিন্তু তোমরা আগামী যে পরীক্ষাগুলো আসছে ওখানে কিন্তু কমন পাবেই। Next, which of the given choices is the synonym of defer? DEFER, deferred। দেখো ডিফার মানে হচ্ছে কোনো কিছু স্থগিত রাখা বা কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখা। দেখো এখানেও এই মানেটা কি দিয়েছে, স্থগিত রাখা বা পিছিয়ে দেওয়া। কোনো জিনিসকে কি তুমি কিছুক্ষণের জন্য স্থগিত করে রেখেছো, থামিয়ে দিয়েছো। এবার দেখো এর মানে কি বলছে সিনোনিমস। এবার এই অপশন গুলো যখন তুমি পড়বে, একটা অপশন দেখো লেখা আছে পোস্টপন। আমরা প্রায় শুনে থাকি যে এই জিনিসটা বা এই মিটিংটা, এই পরীক্ষাটা পোস্টপন হয়ে গেছে, শুনি। তাহলে পোস্টপন মানে কি থামিয়ে দেওয়া। পোস্টপন মানে কি কিছুক্ষণের জন্য থামিয়ে দিয়েছে, কিছু সাময়িক সময়ের জন্য। এর মানে কি এটা নয় যে পুরোপুরি অফ হয়ে গেল। পোস্টপন মানে কি এটা থামিয়ে দেওয়া হয়েছে, তাহলে এটার অপশন কি হবে? অপশন সি পোস্টপন হবে। বাকিগুলো দেখো ইনডিফারেন্ট, ডিফার আর ডিফাইড, এইগুলো কি সেম, তিনটের সাথে কি একই মানে। নেক্সট, হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ ফ্র্যালিটি? দেখো ফ্র্যালিটি, FRAIL, ফ্র্যালিটি TY, ফ্র্যালিটি। এই ফ্র্যালিটি মানে হচ্ছে খুব দুর্বল, উইকনেস, এই যে তোমার দুর্বলতা। তাহলে যখন তুমি বলবে ফ্র্যালিটির ব্যাপারে তার মানে কি তুমি কার সম্পর্কে কথা বলছো? তোমার দুর্বলতা বা উইকনেস। এখানে দেখো এনার্জি, স্ট্রেংথ, ভেহিমেন্স, ইন্টেন্সিটি। তাহলে স্ট্রেংথ মানে কি শক্তি বা ক্ষমতা, ঠিক আছে? তার মানে দুর্বলতার সাথে কি যাচ্ছে? তোমার ক্ষমতাটা যাচ্ছে, শক্তিটা যাচ্ছে। আচ্ছা এনার্জি কিন্তু বল বা শক্তি। দেখো এখানে কিন্তু এই দুটো খুবই কাছাকাছি, তাহলে আমরা কাকে নেব? দেখো এই এনার্জি মানে কিন্তু বল, আর এই যে স্ট্রেংথ এটা হচ্ছে ক্ষমতা। দুর্বলের বিপরীত কি ক্ষমতাবান, তাহলে এই যে এই জিনিসটার সাথে স্ট্রেংথটা কিন্তু একমাত্র কারেক্ট। বাকি দেখো ভেহিমেন্স এবং ইন্টেন্সিটি এগুলো একসাথে যাচ্ছে না, একটা হচ্ছে আবেগ বা প্রবল একটা ব্যাপার যেটা প্রচুর পরিমাণে হয়, আর ইন্টেন্সিটি মানে তীব্রতা, এটা অনেকেই জানো। তাহলে একদম কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি স্ট্রেংথ। নেক্সট, হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ ডেমোলিশ? ডেমোলিশ আমরা ক্লাস 10-এ যখন ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব করতাম, এই ডেমোলিশ ওয়ার্ডটা প্রচুর শুনেছি। ডেমোলিশ মানে কি কোনো কিছু ভেঙে যাওয়া, ব্রেকডাউন। তাহলে এই যে ভেঙে যাওয়া, ভেঙে ফেলা বা ধ্বংস করা, তার মানে এর বিপরীত কি হবে? এর বিপরীতে চেয়েছে, অপোজিট চেয়েছে। অপোজিটটা কি? কোনো কিছু তৈরি করা। ডেমোলিশ যদি ভেঙে দেওয়া হয়, ধ্বংস করে দেওয়া হয়, তার বিপরীত কি হবে? তার বিপরীত হবে কি তৈরি করা, সৃষ্টি করা, নির্মাণ করা। তাহলে এখানে দেখো শিফট, আমরা প্রায় শুনে থাকি শিফট করছি। আমি ধরো এই একটা বাড়িতে থাকি, এই বাড়ি থেকে অন্য একটা বাড়িতে শিফট করছি, তার মানে কি আমি তৈরি করলাম? কখনোই নয়, আমি জিনিসটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করলাম, তাহলে শিফট হবে? হবে না। আচ্ছা হাইড, হাইড মানে লুকিয়ে ফেলা, হাইড অ্যান্ড সিক, লুকোচুরি। এই যে হাইড, হাইড মানে কি লুকানো, এটাও হবে না। আচ্ছা রিপিট, রিপিট মানে কি করা? রিপিট মানে আবার একবার বলা, পুনরাবৃত্তি করা, যেটা আমরা বাংলায় বলি। তাহলে রিপিট হবে না। তাহলে বাকি পড়ে রইলো দেখো অপশন টেস্ট করেও করতে পারো, এবং মানেটা জেনে গেলে তুমি আরামসে বের করে দেবে। বিল্ড, বিল্ড মানে কি কোনো কিছু তৈরি করা। দেখো বাকি তিনটেরও আমাদের মিনিং দিয়ে দিয়েছে খুব সুন্দর করে, এবং বাকি তিনটে একদম দেখো শিফট সরানো, যেটা আমি একটু বলছিলাম, স্থানান্তর করা, পুনরাবৃত্তি করা, হাইড মানে লুকানো। তাহলে কারেক্ট অ্যান্সার হবে কি বিল্ড, অপশন ডি। নেক্সট, অপোজিট ওয়ার্ড অফ প্লেন্টি। এই প্লেন্টিটা একটু আগে আমরা একটা অপশনে পেলাম, তার মানে দেখতে পাচ্ছ যে আমাদের এই বইটিতে যেভাবে অপশন গুলো ডিটেলসে বাংলা মানে সহ তোমাদের কাছে তুলে ধরেছে, এই বাংলা মানে যখন আমরা অপশন গুলো প্রত্যেকটা জানতে পারছি, তার মানে কি পরীক্ষায় কিন্তু ওই ওয়ার্ডটা বারবার সেম আসবে তা নয়, ওই অপশন গুলোও কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। তার জন্য কি আমাদের এই বাংলা মানেগুলো, এগুলো যে কত হেল্পফুল তোমরা এখানে দেখতেই পাচ্ছ। প্লেন্টি মানে কি প্রচুর বা অনেক, এই ওয়ার্ডটা
প্লেনটি আমরা আগের 2-3টে প্রশ্নের আমরা আগে পেয়েছি কি অ্যাজ এ অপশন, প্রশ্ন হিসেবে পাইনি, অ্যাজ এ অপশন। তার মানে বুঝতে পারছো অপশন অ্যানালাইসিস করা কতটা দরকার। তার মানে প্লেনটি মানে এখানে বলছে কি প্রচুর পরিমাণে, এর অপোজিট চেয়েছে। তার মানে অপোজিট মানে কি, প্রথমেই দেখো দিয়ে দিয়েছি ইনসাফিসিয়েন্ট। সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত পরিমাণ, বলে না ইনাফ, সাফিসিয়েন্ট পর্যাপ্ত পরিমাণ। তাহলে তার সাথে যদি আমি ইন অ্যাড করে দিই, ইট মিনস কি, এর মানে হচ্ছে এর সাথে একটা প্রেফিক্স অ্যাড করলাম, দিয়ে প্রেফিক্সটা অ্যাড করে এটারও বিপরীত হয়ে গেল ইনসাফিসিয়েন্ট। তার মানে কি প্রচুর পরিমাণের বিপরীত কি, প্রচুর পরিমাণের বিপরীত হচ্ছে অভাব বা অপর্যাপ্ত। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাকি অপশন গুলো দেখো মেনি, অনেক, হিউজ, বিশাল, অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে প্রচুর পরিমাণে। তাহলে বাকি তিনটে কিন্তু এর সাথে আর যাবে না। নেক্সট নাম্বার 12, which word means same as refurbish? দেখো রিফারবিশ সেম, দেখো এখানে কিন্তু আর সিনোনিম তুলে দেয়নি বা নিয়ারেস্ট মিনিং এই ওয়ার্ডটাও তুলে দেয়নি, কি দিয়ে দিয়েছে সেম। সেম মানে কি সমান। আচ্ছা তার আগে আমরা জানবো যে রিফারবিশ মানে কি। দেখো রি যদি আমরা সরিয়ে দিই তাহলে পড়ে রইল ফারবিশ। ফারবিশ মানে কি বলতো, কোনো কিছু সাজানো, ফার্নিশ করা, ফারবিশ করা। এই যে এরপর একটা রি যুক্ত করে দিলে কি জিনিসটা নতুন করে আবার করা। তার মানে রিফারবিশ মানে নতুন করে সাজানো বা মেরামত করে ভালো করে দেওয়া। তাহলে এখানে রিফারবিশের সেম মিনিং চেয়েছে। সেম মিনিং দেখো ডেস্ট্রয়, নতুন করে সাজালে ডেস্ট্রয় তো হবে না, ওর সেম মিনিং ডেস্ট্রয় মানে কি ভেঙে ফেলা। আচ্ছা অপশন বি কনস্ট্রাক্ট। কনস্ট্রাক্ট মানে তৈরি করা, দেখবে আমরা কনস্ট্রাকশন করি না, কোনো জিনিসের কনস্ট্রাক্ট করি, তৈরি করা। ফেব্রিকেট, আচ্ছা ফেব্রিকেট মানে হচ্ছে মিথ্যে রচনা করা বা কোনো কিছু বানিয়ে বানিয়ে বলা, এটা হচ্ছে ফেব্রিকেট, মন গড়া কথা বলা। তাহলে এটাও হবে না। রিভ্যাম্প, এই যে রিভ্যাম্প এর মানে কি, রি দেখো অলরেডি ওয়ার্ডটা পেয়ে গেছো তোমরা রি। যদি কেউ এই মানেগুলো নাও জেনে থাকে, সে যদি একটু সাময়িক বুদ্ধি কাজে লাগায় তাহলে কিন্তু আরামসে করে দিতে পারে। দেখো রি অলরেডি এখানে একটা রি আছে আর এখানে একটা রি আছে, রি 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 ভ্যাম্প। ভ্যাম্প মানে কি কোনো কিছু আবার তৈরি করা, মেরামত করা। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, which word means same as the sophisticated? দেখো sophisticated কি, এটার মানে হচ্ছে আধুনিক বা রুচিশীল, মানে দারুণ একটা ভদ্র ব্যাপার, সে জেন্টেল ব্যাপার। তাহলে দেখো এর সেম মিনিং অবভিয়াসলি দেখো বলেই দিয়েছে জেন্টেল। জেন্টেল বানানটা এখানে একটু ভুল দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা এই জেন্টেল না, কিন্তু এখানে হ্যাঁ এই জেন্টেল আর এই জেন্টেল দুটো কিন্তু আলাদা নয়, ঠিক আছে, মানে একই ব্যাপার বলছি না। GENTLE এই জেন্টেল মানে দেখো এই অপশনটা দেখো ভদ্র, অনেকে দেখে ভাববে হয়তো বানানটা ভুল দেওয়া আছে, এই জেন্টেল করে দেবে, কিন্তু জেন্টেল না, এটা জেন্টিল, GENTEEL। অনেকে দেখে ভাববে কি বানানটা হয়তো ভুল দেওয়া আছে, তাই তো, কিন্তু জেন্টিল আর এখানে আবার জেন্টেলও দিয়ে দিয়েছে। তাহলে জেন্টেল মানে দেখো আমাদের অপশনে দিয়েছে ভদ্র বা শান্ত, তাই তো। আর জেন্টিল মানে কি অভিজাত, একটা রাজকীয় ব্যাপার, ঠিক আছে। রাজকীয় ব্যাপার মানে কি রয়্যাল, রয়্যালিটি, ঠিক আছে, এই যে রয়্যালিটি। তার মানে আমাদের বলো তো সফিস্টিকেটেড মানে কি, মানে হচ্ছে মার্জিত, রুচিশীল বা আধুনিক, ঠিক আছে। তাহলে এখানে জিনিসটা কি হচ্ছে, জিনিসটা হচ্ছে ভদ্র, যে জিনিস মানুষটা ভালো, ভদ্র, নম্র। তাহলে এখানের সাথে কোনটা একদম কারেক্ট যাচ্ছে, জেন্টেল। এখানে কিন্তু অভিজাতটা যাবে না, কারণ এটা কিন্তু রয়্যালের ব্যাপারটা বলেনি, কোনো রয়্যাল বা রাজকীয় ব্যাপার নয়, জিনিস দুটোর বলবে। আর ফাঙ্কি, ফাঙ্কি মানে কি, ফাঙ্কি দেখবে খুব মানে যে মজা করে কথায় কথায়, এবং এখানে ওয়ার্ডটা দিচ্ছে দেখো আধুনিক, সাধারণ পোশাক বা সঙ্গীতে। মানে ব্যাপারটা কি ওই মানুষটা কিন্তু ভেতর থেকে নয়, ও মানুষটা কিন্তু বাইরে থেকে, পোশাকে বা সঙ্গীতে ও ফাঙ্কি। আর দেখো বাকি অপশন বিতে রয়েছে ব্রাশ, কেউ রুদ বা অভদ্র, এটা তো আলাদাই হবেই না। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, which word is opposite of wrong? ROGUE। দেখো এর মানে কি, এর মানে হচ্ছে অসৎ লোক, যে ডিসঅনেস্ট, যার মধ্যে শয়তানি ভরা, অসৎ ব্যাপার রয়েছে। এর বিপরীত চেয়েছে আমাদের, এর বিপরীত। তাহলে এর বিপরীত মানে কি, যে অনেস্টি তার মধ্যে রয়েছে, মানে নীতিপরায়ণ বা বিবেকবান। এই ওয়ার্ড গুলো কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে প্রতিটা অপশনে। দেখো ফার্স্ট অপশন দেওয়া আছে রাস্কেল। রাস্কেল মানে কি বদমাস, দেখবে আমরা প্রায় বলি না ইউ আর রাস্কেল, বদমাস, দুষ্টু, এই দুষ্টু লোক, বদমাইশ লোক। তাহলে এটা তো এর বিপরীত হতে পারে না, তাই তো, হবে না। নেক্সট, ক্রুকড। ক্রুকড মানে কি ব্যাকা। ব্যাকা মানে কি, একটা মানুষ তো আর ব্যাকা হতে পারে না,
তার মানে কি সেই মানুষটা সৎ নয়, সে অন্য পথ অবলম্বন করে, বাঁকা পথ অবলম্বন করে, তার মানে কি সে অসৎ, তাই তো? হবে না। নেক্সট দেখো, বলছে স্কান্ড্রেল, বদমাস, এটাও কিন্তু স্কান্ড্রেল মানে কি বদমাস, পড়ে গেল অপশন সি। অপশন সি তে কি বলছে স্ক্রাবপ্লাস, দেখো এর মানে হচ্ছে দিয়ে দিচ্ছে বিবেকবান বা নীতিপরায়ণ, তার মানে আমাদের যেহেতু অপোজিট চেয়েছে, তার মানে একদম কারেক্ট অপশন কি অপশন সি। নেক্সট পার্সিভারেন্স, এই পার্সিভারেন্স ওয়ার্ডটা যেমন সিনোনিমসে আসে, আবার অনেক সময় স্পেলিং এও দিয়ে দেয়, মানে আমাদের যে স্পেলিং ইরার থাকে না, ওই স্পেলিং ইরারে পার্সিভারেন্স ওয়ার্ডটা অনেকবার এসেছে। এই পার্সিভারেন্স মানে কি কোনো কিছু একটা বিষয়ে লেগে থাকার ক্ষমতা, ঠিক আছে? তোমার মধ্যে যদি পার্সিভারেন্স থাকে, তুমি বিগত অনেক বছর ধরে ধরো কম্পিটিটিভ এক্সামে রয়েছো, তাহলে কি একটা অধ্যবসায় বা লেগে থাকার ক্ষমতা, তার মানে কি, তার মানে তোমার এখানে কি বোঝাচ্ছে, স্ট্যামিনা, ফ্রেলটি, কারেজ না ডিলিজেন্স। দেখো স্ট্যামিনা মানে কি ধৈর্য, তোমার মধ্যে অনেক স্ট্যামিনা রয়েছে, পেশেন্স রয়েছে, ধৈর্য রয়েছে, তার মানে কি পার্সিভারেন্স সাথে স্ট্যামিনা কিন্তু একদম নিয়ারেস্ট চলে গেছে, অপশন এ। বাকি অপশন গুলো দেখো, কারেজ সাহস হবে না, ফ্র্যালটি দুর্বলতা হবে না, ডিলিজেন্স এটা হচ্ছে পরিশ্রম করা, হার্ড ওয়ার্ক করা, তাহলে এটাও হবে না। নেক্সট, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিমস অফ হোলসাম? হোলসাম মানে কি, হোলসাম মানে হচ্ছে যেটা তোমার পক্ষে উপকারী, হেলদি, স্বাস্থ্যকর। দেখো হোলসাম মানে কি স্বাস্থ্যকর বা উপকারী, এর বিপরীত অবশ্যই অস্বাস্থ্যকর হবে, আনহেলদি, দেখো অপশনে দিয়ে দিয়েছে আনহেলদি, তাহলে এই যে হোলসাম, এই ব্যাপারটা আমরা কি করে মনে রাখবো, হোলসাম, হোল মানে পুরোটাই জানো, আর সাম মানে কিছু, তাহলে আমাদের পুরোটাই আবার বলছে আবার কিছু বলছে, তার মানে আমাদের কি এই অল্প কিছু আর পুরোটা মিলে একটা কি হেলদি জিনিস তৈরি হয়, তাই তো? আমরা দেখবে সবসময় কি পুরোটাই হেলদি খাই না, কিছু কিছু আনহেলদি জিনিসও খাই, তার মানে এই ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, হোলসাম এর মানে হচ্ছে স্বাস্থ্যকর বা যেটা আমাদের কাছে কি উপকারী, এর বিপরীত হচ্ছে অস্বাস্থ্যকর, বাকি কি আনহেলদি, অপশন এ। বাকি অপশন তিনটা দেখো দিয়ে দিয়েছে, বেনিফিশিয়াল, পিওর এবং নিউট্রিয়াস। বেনিফিশিয়াল মানে কি উপকারী, কিন্তু বেনিফিশিয়াল ইটস নট স্বাস্থ্যকর, ওই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। বেনিফিশিয়াল উপকারী, বাট এটা কিন্তু স্বাস্থ্যকরের সাথে যাচ্ছে, আনহেলদি এই অপোজিটটা। ওকে, পিওর কি, পিওর হচ্ছে বিশুদ্ধ, নিউট্রিয়াস কি, এটা পুষ্টিকর, নিউট্রিয়াস আমরা জানি পুষ্টিকর খাদ্য। Next, she baffled me with her argument. What is the synonym of baffled? Okay, দেখো baffled মানে প্রথমে আমরা জানবো কি, baffled মানে হচ্ছে হতবুদ্ধি করে দাও, তার মানে she baffled me with her argument, সে তার তর্কের মাধ্যমে আমাকে কি করে দিয়েছে, সে baffled করে দিয়েছে, baffled মানে হতবুদ্ধি করে দেওয়া। তাহলে দেখো seasoned, এই seasoned মানে হচ্ছে অভিজ্ঞ। ওকে, কনভিন্সড মানে হচ্ছে প্রত্যয়ী বা নিশ্চিত, ডিফিটেড মানে পরাজিত করা বা হেরে যাওয়া, তাহলে আমাদের এখানে চেয়েছে সিনোনিমস। এবং দেখো বি ওয়াইল্ডার্ড, অপশন বি তে যেটা রয়েছে, এই বি ওয়াইল্ডার্ড মানে কি, মানে হচ্ছে হতবুদ্ধি বা বিস্মিত হয়ে যাওয়া। তাহলে সেই মেয়েটি যখন তোমাকে তার তর্কের মাধ্যমে অবাক করে দিচ্ছে, বিস্মিত করে দিচ্ছে, হতবুদ্ধি করে দিচ্ছে, তখন এর সাথে কোন ওয়ার্ডটা একদম কারেক্ট ম্যাচ করছে, বি ওয়াইল্ডার্ড, অপশন বি। নেক্সট, হোয়াট ইজ দ্য অপোজিট অফ ইনফ্লেশন? এই ওয়ার্ডটা আমরা পাই ইকোনমিক্সে, ইকোনমিক্স আমরা অনেক সময় বিসিএস এর জন্য ইকোনমিক্স থেকে প্রায় প্রশ্ন আসে, এবং ইকোনমিক্স আমরা ইনফ্লেশন পাই। ইনফ্লেশন একটা চ্যাপ্টার রয়েছে যার মানে হচ্ছে কি মুদ্রাস্ফীতি, ওয়ার্ডটার মানে হচ্ছে মুদ্রাস্ফীতি, এর মানে কি কোনো একটা পণ্য বা গুডস, একটা দ্রব্য, তার দামটা কি বেড়ে যাওয়া। দেখো পণ্যের দাম কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, এর বিপরীত শব্দ কি হবে, এর বিপরীত শব্দ মুদ্রা যদি স্ফীতি হয়, তার মানে পণ্যের দামটা কি বাড়ছে, তাহলে এর বিপরীত শব্দ হচ্ছে মুদ্রা সংকোচন, মানে কি পণ্যের দাম হ্রাস পাচ্ছে। ধরো আজকে যদি আমি বলি ইনফ্লেশন হয়েছে, তার মানে যে জিনিসটা, ধরো এই পেনটা আমি আগে কি 2 টাকায় পেতাম, যে পেনটা, সেই পেনটা আজকে দাম হয়ে যাবে 5 টাকা, ঠিক আছে? তাহলে আমি যদি বলি এখানে মুদ্রাস্ফীতি হয়েছে মানে ইনফ্লেশন হয়েছে,
এবং এর বিপরীত শব্দ কি? মুদ্রা সংকোচন বা পণ্যের দাম হ্রাস পাওয়া। দেখবে আগে কোনো জিনিসের দাম, আগে মোবাইলের দাম বেশি ছিল, এখন মোবাইলের দাম কি কমে গেছে, তাহলে মোবাইলের ক্ষেত্রে ওর দামটা কি হয়েছে? ওর দামটা মুদ্রা সংকোচন হয়েছে। তাহলে আমাদের জানতে হবে যে এই ওয়ার্ডটার মানে কি। দেখো ইনফ্লেশনের মধ্যে আইএন আছে, এই আইএনটা হচ্ছে আমাদের প্রেফিক্স। এই সেম ডিফ্লেশনের মধ্যে ডি আছে, সাবফ্লেশনের মধ্যেও সাব আছে, স্ট্যাগ রয়েছে, আর রিফ্লেশন রয়েছে। দেখো ডিফ্লেশন মানে কি আমরা জানি, ডিফ্লেশন মানে হচ্ছে মুদ্রা সংকোচন, দামটা কি কমে যাওয়া জিনিসের। স্ট্যাগফ্লেশন মানে কি? মানে এটা হচ্ছে মুদ্রাস্ফীতি এবং স্থবিরতা, মানে কখনো দামটা এক থাকে, আবার কখনো দামটা বেড়ে যায়, আবার কখনো দামটা আবার সেম থাকে, আবার দামটা বেড়ে যায়। এর যে মিক্স ভার্সন এটা হচ্ছে স্ট্যাগফ্লেশন। সাবফ্লেশন বা রিফ্লেশন কি? এই শব্দগুলো কিন্তু এই যে কি বলছে, প্রচলিত নয় বা অন্য অর্থনৈতিক পরিস্থিতিকে বোঝায়। তার মানে কি ইনফ্লেশনের সাথে কি যাচ্ছে? ডিফ্লেশন, অপশন এ। নেক্সট, দ্য সিনোনিম অফ ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট মানে কি? দেখো ইনডিফারেন্ট মানে হচ্ছে যে উদাসীন, যেটা আমরা কি কোনো কিছুর প্রতি আগ্রহ নেই বা কোনো কিছুর প্রতি আমাদের ইন্টারেস্ট নেই, সেটা হচ্ছে কি আমাদের ইনডিফারেন্ট। মানে আমরা কি ডিফারেন্ট থাকবো না, মানে চেঞ্জই হব না, ইনডিফারেন্ট, একই থেকে যাব। তাহলে দেখো নিউট্রাল, দেখবে আমরা যারা গাড়ি বাইক চালাই তারা একটা ভার্সন থেকে নিউট্রাল, এন হয়ে যায়, দেখবে এরকম এন হয়ে যায়, দিয়ে লেখা থাকে নিউট্রাল। তার মানে কি নিউট্রালে কি গাড়ি চলে? গাড়ি চলে না, নিউট্রালে গাড়িটা কি থেমে থাকে। তার মানে কি এগোচ্ছেও না আবার পিছুচ্ছেও না, ওই যা রয়েছে তাই নিউট্রাল। তার মানে কি নিউট্রাল মানে হচ্ছে উদাসীন, নিরপেক্ষ। আর আনকাইন্ড মানে নির্দয়, জানো কাইন্ডের বিপরীত। প্রিসিয়াস মানে মূল্যবান, এবং ইন্টারেস্ট মানে আগ্রহী। তাহলে এখানে নিউট্রাল হচ্ছে আমাদের সেম মিনিং ইনডিফারেন্টের। ওকে, আচ্ছা যদি আজকে এর বিপরীতটা না, সিনোনিমস না আছে, বিপরীত চাইতো, তাহলে আমাদের কি হতো? আমাদের হতো ইন্টারেস্ট, দেখো আগ্রহী। ওকে, নেক্সট নাম্বার 20, কোশ্চেন নাম্বার 20। দেখো এটা কলকাতা পুলিশ 2017 প্রশ্ন। অ্যাবসার্ড, ABSURD। এই অ্যাবসার্ড এর মানে কি? এর মানে হচ্ছে অযৌক্তিক, যেটা ইললজিক্যাল, যার কোনো লজিক নেই। হাস্যকর, যেটা মজার একটা ব্যাপার। আমি যদি এখন বলি একটা এমন একটা কথা বলি যেটা কোনো লজিক নেই, সেটা তাহলে মানুষের কাছে কি দাঁড়াবে? হাস্যকর, মজার বিষয় দাঁড়াবে। এবং অসম্ভব, যার কোনো সম্ভাবনা নেই। তাহলে এর বিপরীত কি হবে? অবভিয়াসলি লজিক্যাল হবে। আচ্ছা লজিক্যালের আরেকটা ওয়ার্ড কি বলতো? রেশনাল। এই যে রেশনাল, এই ওয়ার্ড গুলো কিন্তু আমরা জেনে রাখবো। হ্যাঁ, তাহলে লজিক্যালের আরেকটা সেম মিনিং হচ্ছে কি? রেশনাল। ওকে, নেক্সট দেখো বাকিগুলো কিন্তু একটাও যাচ্ছে না, রেশনাল হচ্ছে আমাদের একদম অ্যান্টোনিমস। এবার বিপরীত, বিপরীত চেয়েছে, বারবার বলছি বিপরীত, আমাদের কিন্তু এটা দেখতে হবে অ্যান্টোনিমস। অ্যান্টোনিমস তাহলে কি? অ্যাবসার্ড হচ্ছে যেটা অযৌক্তিক, আর আমাদের রেশনাল কি? যেটা লজিক্যাল মানে যৌক্তিক। নেক্সট নাম্বার 21 বলছে অ্যাম্পেল। এই যে ওয়ার্ডটা দিয়ে দিয়েছে, এই ওয়ার্ডটার কি অপোজিট মিনিং চেয়েছে আমাদের, অপোজিট মিনিং মানে বিপরীত অর্থ। বলছে অ্যাম্পেল, অ্যাম্পেলের মানে কি? অ্যাম্পেল মানে প্রচুর পরিমাণে, এই যে প্রচুর পরিমাণে বা যথেষ্ট বা পর্যাপ্ত। তাহলে এর বিপরীত কি হবে? এর বিপরীত হবে অপর্যাপ্ত, তাই তো? এর বিপরীত হবে অপর্যাপ্ত। তাহলে অ্যাম্পেল যদি আমাদের প্রচুর হয়, বিপরীত হচ্ছে অপর্যাপ্ত। দেখো অপশনে সাফিসিয়েন্ট, ইনসাফিসিয়েন্ট, রেয়ার আর রেয়ার, এই দুটো অপশন সেমই দিয়েছে, রেয়ার, ঠিক আছে। তো ইনসাফিসিয়েন্ট মানে কি? ইনসাফিসিয়েন্ট মানে হচ্ছে অভাব। তাহলে যদি আমার কাছে কোনো জিনিস প্রচুর পরিমাণে থাকে, তাহলে তার বিপরীত কি হবে? সেই জিনিসটা আমার কাছে নেই, ইট মিনস এই জিনিসটা তোমার কাছে বা আমার কাছে অভাব, অভাবে রয়েছে। তাহলে অপশন সি। নেক্সট দেখো অ্যাঞ্জেলস ডিসেন্ট ফ্রম হেভেন। ডিসেন্ট মানে কি বলতো? ডিসেন্ট মানে নেমে আসা, নিচে নেমে আসা। এখানে ডিসেন্ট এই ওয়ার্ডটা দিয়েছে একটা অবতরণ করা, এবং এর অ্যান্টোনিমস চেয়েছে, ঠিক আছে। ওকে, অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ড ডিসেন্ট। দেখো ব্লেজ ফোর্থ, এই যে ব্লেজ ফোর্থ এর মানে কি? একদম রেগে জ্বলে ওঠা, জ্বলে পুড়ে ওঠা। দেখো অপশন আমাদের দিয়েছে ওই যে ব্লেজ ফোর্থ, তীব্রভাবে জ্বলে ওঠা, কোনো কিছু তীব্রভাবে জ্বলছে। নেক্সট হচ্ছে গ্যালপ,
গ্যালপ মানে দ্রুত বেগে ছোটা। দেখবে আমরা প্রায় কলকাতার দিকে গেলে আমাদের যে ট্রেন গুলো থাকে দেখবে গ্যালোপিং লোকাল থাকে, গ্যালোপিং। ঠিক আছে, এই যে গ্যালোপিং ট্রেন, এই গ্যালোপিং গুলো কি বলতো, গ্যালপ মানে আসলে লাফিয়ে লাফিয়ে যাওয়া। ঠিক আছে, তার মানে কি লাফাচ্ছে মানে দ্রুত বেগে ছুটছে। এই গ্যালোপিং দেখবে সব স্টেশনে দাঁড়ায় না, ঠিক আছে, কিছু পার্টিকুলার স্টেশনে দাঁড়ায় কিন্তু বাকি বেরিয়ে চলে যায়, তার মানে কি দ্রুত বেগে ছুটছে সে। নেক্সট হচ্ছে ফ্লোট। সবাই জানি ফ্লোট মানে ভাসা, কোনো জিনিস ভেসে গেছে, ভেসে থাকা। আর কাম ডাউন মানে কি নিচে নামা। ঠিক আছে, কাম ডাউন মানে নিচে নামা। এবার বলছে দেখো ডিসেন্ট মানে হচ্ছে নিচে নামা বা অবতরণ করা। তাহলে আমাদের কি এর বিপরীত শব্দ হচ্ছে উপরে ওঠা বা আরোহণ করা। এখানে কিন্তু এখানে দেখো অ্যান্সারটা কিন্তু কাম ডাউন দেওয়া আছে, কিন্তু এটা সিনোনিমস হিসাবে। ঠিক আছে, ভালো করে বুঝবে, এটা সিনোনিমস দিয়েছে। ঠিক আছে, কাম ডাউন, কাম ডাউন মানে কি সিনোনিমস। এবার এখানে সিনোনিমস কিন্তু চাইনি, আমাদের চেয়েছে কি অ্যান্টোনিমস। ঠিক আছে, এবার অ্যান্টোনিমস যেহেতু চেয়েছে তাই জন্য আমাদের এই চারটে অপশন দেখতে হবে। এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটা আমাদের একদম নিয়ারেস্ট যাচ্ছে। ব্লেস ফোর্থ, ঠিক আছে, ব্লেস ফোর্থ মানে কি তীব্রভাবে জ্বলে ওঠা, এটাও কিন্তু হচ্ছে না। যখন তুমি নেমে আসছো তার মানে কি একদম তোমার ডাউনফল হচ্ছে, ভেসে থাকাও হবে না। ঠিক আছে, গ্যালপ একদম নিয়ারেস্ট অ্যান্টোনিমস হিসেবে আমরা কিন্তু এখানে ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা দ্রুত বেগে ছোটা এবং দ্রুত বেগে এগিয়ে যাওয়া, তার মানে কি তুমি নিচে নেমে আসছো। ডিসেন্ট মানে কি আবার অনেক সময় তোমার পদমর্যাদা কমে যাওয়া, এটাও হতে পারে। এবং সেই ক্ষেত্রে আমাদের কিন্তু দ্রুত বেগে ছোটা বা গ্যালপটাও হতে পারে। গ্যালপ মানে লাফানো, তার মানে একটু আগে আমি বললাম গ্যালপের এই মিনিংটাও তোমরা লিখে রাখো। গ্যালপ মানে হচ্ছে লাফানো, লাফিয়ে লাফিয়ে ওঠা, তাই তো। আর ডিসেন্ট মানে নেমে যাওয়া। তাহলে আমাদের যখন এখানে অ্যান্টোনিমস এসেছে তাহলে এখানে কিন্তু আমার নিয়ারেস্ট অ্যান্টোনিমস কিন্তু হতে পারতো অপশন সি। ঠিক আছে, এটা কিন্তু অ্যাজ এ সিনোনিমস দিয়েছে। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে নাম্বার 23। পিক আউট দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড একসেপ্টেড। এই যে একসেপ্টেড, এই একসেপ্টেড কে অপোজিট চেয়েছে। একসেপ্টেড মানে কি, একসেপ্টেড মানে হচ্ছে গ্রহণ করা। আমি যদি কোনো কিছু একসেপ্ট করি তার মানে আমি গ্রহণ করলাম। তাহলে আমি যদি সেই জিনিসটা একসেপ্ট না করি তাহলে কি হবে, সেই জিনিসটা হবে আমার কি রিজেক্ট। এই যে অপশন এ রিজেক্ট করা। নোটেড করা কি, নোটেড করা মানে উল্লেখ করে রাখা। কনসিডার মানে কি, কনসিডার মানে জিনিসটা ভেবে দেখা, মানে ভাবনা চিন্তা করব, বিবেচনা করব। আচ্ছা, ফলোড মানে কি, ফলোড মানে অনুসরণ করা। তার মানে এই বাকি তিনটে কিন্তু একদম নিয়ারেস্ট মিনিং এ চলে গেল, অপোজিটে যায়নি। অপোজিটটা কি, অপশন এ রিজেক্টেড। নেক্সট 29, চুজ দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড হচ্ছে ইনএডিবল। খুব সুন্দর ওয়ার্ড, এবং এই ইনএডিবলটা আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনেও আসে। এই ইনএডিবল মানে কি, মানে হচ্ছে যেটা খাওয়ার অযোগ্য, যেটা আমরা খাই না। এডিবল মানে কি, যেটা খাই। দেখো এখানে লিখে রাখতে পারো এক্সট্রা, এডিবল মানে কি খাওয়ার যোগ্য, খাবার যোগ্য। আর ইনএডিবল যদি আমরা ওর সাথে অ্যাড করে দিই আইএন, মানে একটা যদি প্রেফিক্স অ্যাড করে দিই তাহলে এটা হয়ে যাবে কি অযোগ্য, তাই তো। তাহলে এটার আমাদের নিয়ারেস্ট মিনিং চেয়েছে, নিয়ারেস্ট মিনিং চেয়েছে। তাহলে অপশন এ তে রয়েছে পলিউটেড। পলিউটেড মানে কি দূষিত, হবে না। নেক্সট আনফিট ফর হিউম্যান কনজাম্পশন। দেখো আনফিট ফর হিউম্যান কনজাম্পশন মানে কি মানুষের খাওয়ার জন্য অযোগ্য, যেটা মানুষ কিন্তু খায় না। তাহলে এটা আমাদের ধরে রাখতে পারি। দেখো ভিটিয়েটেড কি, ভিটিয়েটেড মানে নষ্ট হয়ে গেছে, যে জিনিসটা পচে গেছে, দূষিত বা নষ্ট। ইটেবল, ইটেবল মানে খাওয়ার যোগ্য বা ভোজ্য। তার মানে আমাদের কি দেখো নিয়ারেস্ট মিনিং যেটা আমরা কি বলছি, ইনএডিবল মানে কি যেটা খাবারের অযোগ্য বা অখাদ্য। তাহলে এটা আমাদের কি হবে আনফিট ফর হিউম্যান কনজাম্পশন, যেহেতু আমাদের নিয়ারেস্ট মিনিং চাইছে। আজকে যদি এটা অপোজিট চাইতো তাহলে কোনটা হতো, ইটেবল হতো। ঠিক আছে, দেখো এটাও আমাদের এখানে সুন্দর করে দিয়ে দিয়েছে যে বিপরীত। যদি আজকে আমাদের বিপরীতটা চাইতো তাহলে আমরা কি করতাম, ইটেবল করতাম। যেহেতু নিয়ারেস্ট চেয়েছে যেহেতু আমরা কি করবো আনফিট ফর হিউম্যান কনজাম্পশন। নেক্সট 25, the word opposite in meaning to kind is। কাইন্ড মানে আমরা সবাই জানি দয়ালু, কাইন্ড মানে কি দয়ালু। তাহলে দয়ালুর মধ্যে কি সৎ হবে না, ফেমাস হবে না, সিমিলার হবে না, ক্রুয়েল, ক্রুয়েল মানে কি নিষ্ঠুর। তাহলে অপোজিট কি হবে, নিষ্ঠুর হবে। বাকি যে কটা অপশন দেখো অপশন গুলো ভালো করে দিয়ে দিয়েছে, এবং এইগুলো কমন ওয়ার্ড আমরা প্রায় সবাই জানি। নেক্সট স্টেন, STAIN, স্টেন, স্টেন মানে হচ্ছে কলঙ্ক বা তোমার সম্মানে দাগ পড়ে যাওয়া। তাহলে স্টেন মানে কি দাগ পড়ে যাওয়া বা সম্মান হানি হওয়া।
তাহলে কলঙ্ক হয়ে যাওয়া। তাহলে এই যে অপশন এ তে দিয়েছে অনার, অনার মানে কি অনারেবল, আমরা বলি না অনারেবল চিফ মিনিস্টার, অনারেবল প্রাইম মিনিস্টার, মানে কি আমরা মানুষটাকে কি সম্মান দিচ্ছি। তাহলে অনার, এই যে অনার মানে কি, তাহলে এর মানে হচ্ছে সম্মান বা মর্যাদা দেওয়া। তাহলে এটা কিন্তু এর একদম পারফেক্ট অ্যান্টোনিমস। বাকি কি ডিসফিগার, মক, নান অফ দিস মানে এদের মধ্যে কোনোটি নাই। মক আর ডিসফিগার দুটোরই হচ্ছে কি বিদ্রুপ করা বা কোনো কিছু নষ্ট করা। নাম্বার 27 দেখো বলছে ইনসলেন্ট, ইনসলেন্ট, এই যে ইনসলেন্ট এর মানে হচ্ছে কি অপমান করা, কোনো কিছু অপমানজনক বা যেটা তোমাকে কি নিচু দেখানো হচ্ছে। তাহলে ইনসাল্টিং, অপশন এ একদম ডাইরেক্ট বলে দিয়েছে ইনসলেন্ট। দেখো ইনসলেন্ট, ইনসলেন্ট আর ইনসাল্ট, আইএনএস, 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 ইনসাল্টের মধ্যেও আইএনএস আছে আর ইনসলেন্টের মধ্যে আইএনএস আছে। এরকম ছোট ছোট ট্রিক করে নিও, বারবার বলছি এত জিনিস মুখস্থ করা কিন্তু সত্যিই সম্ভব নয়। তার জন্য কি করবে, যখনই অ্যান্টোনিমস সিনোনিমস করবে তার সাথে সাথে কি একটু ছোট ছোট ট্রিক করে নেবে, নিজের জিনিস নিজে মাথায় রাখবে। তাহলে ইনসাল্টিং আর ইনসলেন্ট দুটো কিন্তু আমাদের একদম নিয়ারেস্ট মিনিং। এছাড়াও রয়েছে ওয়েস্টফুল, হার্ড আর ডিফিকাল্ট। তিনটের মধ্যে ওয়েস্টফুল মানে হচ্ছে অপচয়, যেটা আমরা অপচয় করি, আর হার্ড আর ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন, এটা আমরা জানি। নেক্সট 28 কনসেনসাস। দেখো কনসেনসাস এর মানে কি, কনসেনসাস মানে ধরো তোমার এবং আমার মধ্যে একটা ব্যাপার, যে ব্যাপারটা হচ্ছে মতের মিল রয়েছে, মতের মধ্যে ঐক্য রয়েছে, ঠিক আছে, মানে সম্মতি রয়েছে। তাহলে কনসেনসাস মানে হচ্ছে সর্বসম্মতি বা মতের ঐক্য। তাহলে এর সিনোনিমস কি, এর সিনোনিমস হচ্ছে দেখো অপশন এ তে বলছে সিরাপটুয়াস। এর মানে কি, এই বানানটা আসলে কিন্তু ভুল দিয়েছে, সারপ্টিয়াস মানে হচ্ছে এই বানানটা হচ্ছে গোপনে বা লুকিয়ে লুকিয়ে, ঠিক আছে, এটা দেওয়াই আছে দেখো একদম আমাদের অপশনে। নেক্সট হচ্ছে ডিসেশন। এর মানে কি একদম একটা জায়গা থেকে বের করে দেওয়া, আলাদা করে দেওয়া, বিচ্ছেদ করে দেওয়া, ঠিক আছে। আনএনিমিটি, আনএনিমিটি মানে কি, এইটা হচ্ছে আমাদের একদম কারেক্ট, মানে হচ্ছে সর্বসম্মতি, যার মধ্যে কোনো এনিমিটি নেই। আনএনিমিটি মানে সবার কি মিল রয়েছে। তাহলে কোনটা আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। নেক্সট 29 সেলিয়েন্ট। সেলিয়েন্ট মানে কি, সেলিয়েন্ট মানে হচ্ছে প্রধান বা গুরুত্বপূর্ণ, যেটা আমাদের চোখে কি পড়ে যাচ্ছে এমন। তার মানে কি যে জিনিসটা প্রধান, যেটা আমাদের চোখে পড়ে যাচ্ছে, তার বিপরীত চেয়েছে, অ্যান্টোনিমস চেয়েছে। তার মানে কি যে জিনিসটা ছোট এবং যেটা আমাদের সহজে কি চোখে পড়ে না, কম গুরুত্বপূর্ণ। তার মানে কি অপশন গুলো দেখো, অপশন পেটিট, একদম নিউ ওয়ার্ড। পেটিট খুব সুন্দর ওয়ার্ড। এই পেটিট কথার অর্থ হচ্ছে ছোট বা তুচ্ছ বা নগণ্য। অনেক সময় আমরা পেটিট ওয়ার্ডটা ইউজ করেছি আমাদের লিটারেচারে, ইংলিশের যে লিটারেচার গুলো, এখানে আমরা পেটিট ওয়ার্ডটা অনেকবার পেয়েছি। শেক্সপিয়ারের প্লেতে আমরা পেটিট ওয়ার্ড অনেকবার পেয়েছি। তাহলে এই পেটিট ছোট বা তুচ্ছ। নেক্সট ওয়াইড স্প্রেড। এই যে ওয়াইড স্প্রেড মানে কি ব্যাপকভাবে বিস্তৃত। তার মানে কি যদি কোনো জিনিস ব্যাপকভাবে বিস্তৃত থাকে, ছড়িয়ে থাকে, তার মানে সেটা তো সবার চোখে পড়বেই। তাহলে এই ওয়ার্ডটা কি হবে, অ্যাজ এ অ্যান্টোনিমস হবে না। রেস্ট্রিকশন কি, বিধিনিষেধ বা বাধা, এটা তো আর যাচ্ছেই না এর সাথে। ইমিগ্রেন্ট মানে কি এক জায়গা থেকে অন্য জায়গায় অভিবাস করা, সেটাও জানো। তাহলে একমাত্র পেটিট হচ্ছে আমাদের স্যালিয়েন্টের বিপরীত। নেক্সট 29 কমপ্লিট 30 বলছে ইকুইভোকাল। ইকুইভোকাল মানে হচ্ছে কি যেটা হচ্ছে অস্পষ্ট, মানে যার দুটো অর্থ রয়েছে, কোনো কিছু ডবল মিনিং, যেটা অস্পষ্ট, কোনো কিছু ঠিকঠাক করে বোঝা যাচ্ছে না। এবং এর মানে হচ্ছে দেখো এর সিনোনিমস এসেছে অ্যাম্বিগাস, এর মানে হচ্ছে অস্পষ্ট। ইকুয়াল, ক্লিয়ার আর ভোকাল এর সব মানে হচ্ছে একদম ক্লিয়ার বা স্পষ্ট। 31 বলছে যে এভিডেন্সের সিমিলার মিনিং চেয়েছে। এই যে এভিডেন্স, এভিডেন্স মানে কি, এভিডেন্স মানে প্রমাণ। এটা ক্লার্কশিপে এসেছিল 2024-এর থার্ড শিফট, খুব ইম্পর্টেন্ট। দেখো ক্লার্কশিপ আবার সামনে আসতে চলেছে, তাহলে এগুলো কিন্তু তোমাদের কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। বলছে এভিডেন্স, এভিডেন্স আমরা প্রায় পুলিশ বা সিআইডি ইনভেস্টিগেশন এই ব্যুরো এইগুলোতে আমরা পেয়ে থাকি। কি পাই, এভিডেন্স মানে কি প্রমাণ, বলে না এভিডেন্স পাওয়া গেছে, কোনো একটা প্রমাণ পাওয়া গেছে। তার মানে এভিডেন্সে আমাকে চেয়েছে সেম সিমিলার মিনিং। তার মানে দেখো পেপারস, পেপারস মানে কাগজপত্র, প্রমাণ আর কাগজপত্র কিন্তু এক নয়। প্রমাণ একটা আলাদা ব্যাপার, আর পেপারস হচ্ছে তার মাধ্যম। কোনো কিছু পেপারস এর মাধ্যমে আমরা প্রুফ করতে পারি, পেপারস কিন্তু হবে না। অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস মানে হিসাব বিবরণ হবে না।
ডকুমেন্টস, ডকুমেন্টস মানে দলিল পত্র, তথ্য, এটাও হবে না। প্রুফ বলে না, তোমার কাছে কি প্রুফ রয়েছে, কি প্রমাণ রয়েছে, এই যে প্রুফ। তাহলে এই যে জিনিসগুলো আমরা জানি সেইগুলো থেকে আমরা পোস্টমর্টম করে ব্যাপারটা বের করে আনতেই পারি। এভিডেন্স মানে কি প্রমাণ, প্রুফ মানেও প্রমাণ, তাহলে আমাদের সিমিলার মিনিং কি হবে, অপশন ডি প্রুফ। নেক্সট দেখো বলছে সিনোনিমস অফ ল্যাঙ্গুইড, ল্যাঙ্গুইড, এই যে ল্যাঙ্গুইড এর মানে কি বলতো, অলস, লেজি, তার মানে কি বলেই দিচ্ছে অপশন বি লেজি, পেয়ে গেলে। তাহলে বাকি অপশন তিনটে কি কি বলছে, লাফটার মানে হাসি, জানো, ল্যাম্প, ল্যাম্প মানে প্রদীপ, আমরা সবাই জানি। আর লিটার, LITTER, LITTER, লিটার কিন্তু ওই জলের পরিমাণ বের করার লিটার নয়, লিটার মানে হচ্ছে আবর্জনা বা কোনো জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেটা হচ্ছে লিটার করা। তাহলে আমাদের অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট 33 দেখো ডিসক্রিপেন্সি, ভালো ওয়ার্ড, ডিসক্রিপেন্সি। এই ডিসক্রিপেন্সি এটাও দেখো ক্লার্কশিপ 2024-এ থার্ড শিফট এসেছিল, ভেরি ইম্পর্টেন্ট এই ওয়ার্ড গুলো, সামনে পরীক্ষাগুলোতে ইম্পর্টেন্ট। তাহলে ডিসক্রিপেন্সি মানে কি, ডিসক্রিপেন্সি মানে যেটা হচ্ছে অসামঞ্জস্য, যেটা গরমিল হয়েছে, পার্থক্য, ঠিক আছে। তার মানে কি এটা আমাদের সিমিলার কি হবে, পার্থক্য মানে ভ্যারিয়েন্স, বিভিন্ন দারুণ দারুণ পার্থক্য দেখাচ্ছে, ভিন্নতা। দেখবে কোনো একটা দোকানে গেছো, বিভিন্ন পার্থক্যর জিনিস দেখিয়ে দিল, মানে বিভিন্ন ধরনের জিনিস দেখিয়ে দিল, কোনো একটা কিছু কিনতে গেছো, বিভিন্ন ধরনের দেখিয়ে দিল যে এটা আছে, এটা আছে, এটা অন্যরকম। তাহলে এই যে ভ্যারিয়েন্স গুলো, তাহলে ভ্যারিয়েন্স হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। বাকি ডিফিউজ, ভ্যারাইটি এবং অ্যানালজি, এগুলো কিন্তু আমাদের ওয়ার্ড গুলো বাংলা মিনিং বিস্তারিত ভাবে দেওয়া আছে এখানে। নেক্সট লার্ক, এলিওয়ারেক, দেখো ক্লার্কশিপ 2024-এর শিফট 4-এ এসেছিল এই ওয়ার্ডটা, লার্ক, LURK। আচ্ছা লার্ক মানে কি, লার্ক মানে যখন তুমি কোনো কিছু লুকিয়ে রাখো এবং এটাকে কি লুকিয়ে থেকে গোপনে ঘোরাফেরা করা বা ওত পেতে থাকা, এই জিনিসটা এবার হতে চলেছে, এটা হতে চলেছে। তাহলে এই লার্ক, লার্ক মানে কি লুকিয়ে রাখা, প্রথমে বললাম, তাহলে সিনোনিমস হয়ে যাচ্ছে হাইড। বাকি অপশনের মধ্যে হাইড মানে লুকানো, জানো, প্লে মানে খেলা করা, গাইড মানে পথ দেখানো। একটা নতুন ওয়ার্ড তোমরা পেলে লিন, এই লিন মানে হচ্ছে ঝুঁকে থাকা, জানো অনেকেই জানে লিন হয়ে থাকা মানে ঝুঁকে থাকা। নেক্সট বলছে ডেঞ্জারাস, ডেঞ্জারাস এর অপোজিট, এটার খুবই ইজি একটা প্রশ্ন, শিফট নাম্বার 2 এসেছিল 2019-এর ক্লার্কশিপে। ডেঞ্জারাস হচ্ছে বিপজ্জনক, তাহলে বিপজ্জনকের বিপরীত কি হবে, অবভিয়াসলি সেফ হবে, সেফ মানে কি নিরাপদ বা সুরক্ষিত। টেরিবেল, টেরিবেল মানে কি ভয়ঙ্কর। আচ্ছা কুইট মানে শান্ত, দেখো শান্ত কিন্তু ডেঞ্জারের সাথে যায় না, চঞ্চল শান্ত একত্রিত ভাবে যেতে পারে, জেন্টেল মানে ভদ্র, এটাও যায় না। তাহলে সেফ হচ্ছে বিপরীত শব্দ, একদম কারেক্ট। নেক্সট ফাইন্ড দ্য উইচ ওয়ার্ড হ্যাজ দ্য সেম মিনিং অফ কসিয়াস, কসিয়াস মানে কি সতর্ক করে দেওয়া বা সাবধান করে থাকা, তার মানে কি কেয়ারফুল হওয়া, সেম মিনিং যেহেতু চেয়েছে। তার মানে কি পিসফুল, ওয়াইজ এন্ড কারেজিয়াস, এই ওয়ার্ডগুলো পিসফুল মানে শান্তিপূর্ণ, ওয়াইজ মানে বুদ্ধিমান, কারেজিয়াস মানে সাহসী, এই তিনটেও কিন্তু একত্রিত ভাবে যাচ্ছে না, এর সেম মিনিং চেয়েছে, সেম মিনিং হচ্ছে কেয়ারফুল বা আমরা যত্ন সহকারে বা সাবধানের সাথে যেটা করি। ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস এস্টিম, এই যে এস্টিম, আমরা যদি বলি না আই হ্যাভ এস্টিম ফর ইউ, মানে কি আমি তোমার প্রতি সম্মান রয়েছে, আমার সম্মান রয়েছে তোমার প্রতি, আমি তোমাকে শ্রদ্ধা করি। তাহলে এই যে এস্টিম, এই ওয়ার্ডটার মানে হচ্ছে শ্রদ্ধা করা, এটা ক্লার্কশিপ 2019-এর শিফট 2-তে এসেছিল। তাহলে শ্রদ্ধা করা মানে কি আমি তোমাকে রেসপেক্ট করি, অপশন এ তে দিয়েই দিয়েছে, প্রথমেই দিয়ে দিয়েছে অপশন এ রেসপেক্ট করা। নেক্সট বাকি অপশন গুলো দেখে নি। ইটার্নিটি, ইটার্নিটি মানে চিরকাল, কোনো মিল নেই। এলিগেন্স মানে কি সৌন্দর্য, দারুণ ব্যাপার, মিল নেই। ফেমাস মানে বিখ্যাত, তাহলে আমি যদি তোমাকে শ্রদ্ধা করি তার মানে আমি তোমাকে রেসপেক্ট করি, এস্টিম করা আর রেসপেক্ট করা দুটোই সেম মিনিং। নেক্সট দেখো কমেন্টস, এই যে ওয়ার্ড কমেন্টস, এই কমেন্টস এর সেম মিনিং চেয়েছে। তাহলে কমেন্টস মানে কি কোনো কিছু শুরু করা, বিগিনিং মানে বিগিন করা, কোনো কিছু শুরু করছি, স্টার্ট করছি, সেই জিনিসটা হচ্ছে আমাদের কমেন্টস। তাহলে কমেন্টস মানে শুরু করা বা আরম্ভ করে বোঝায়। তাহলে এখানে বলো তোমরা অ্যানাউন্স মানে ঘোষণা করা, আমরা সবাই জানি। বিগিন মানে শুরু করা। কমেন্ট, কমেন্ট মানে হচ্ছে প্রশংসা করা, কমেন্ট করা। আর কমেন্ট এখানে মন্তব্য করা। দেখবে কমেন্ট, দেখো ভালো করে পার্থক্যটা বোঝো, একটাতে ডি আছে একটাতে টি আছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কমেন্ট এন্ড কমেন্ট?
কমেন্ট করা হচ্ছে, দেখো আমরা করি না ফেসবুক, ইউটিউব, এই সমস্ত যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো আছে, ওখানে আমরা কমেন্ট করি। কমেন্ট মানে কি, আমি আমার যে মন্তব্যটা ওটা করছি, আমার যে থটস ওটা আমরা মন্তব্য করছি, তাহলে এটা হচ্ছে কমেন্ট। আর কমেন্ট মানে কি, কমেন্ট মানে কারো প্রশংসা করা। তাহলে আমি যদি তোমার প্রশংসা করি তাহলে আমি কমেন্ট করলাম, আমি যদি তোমাকে নিয়ে মন্তব্য করি তাহলে আমি কমেন্ট করলাম। তাহলে ডি আর টি এর ডিফারেন্স, ঠিক আছে? তাহলে দুটো জিনিস কিন্তু সেম নয়। বারবার বলছি অপশন গুলো ভালো করে জেনে রাখো, কারণ অপশন থেকেও পরবর্তীকালে কিন্তু কোশ্চেন দেয়। তাহলে এখানে আমাদের বিগিন হচ্ছে শুরু, আর কমেন্টস মানেও শুরু, তাহলে একই ওয়ার্ড। নেক্সট, অপোজিট ওয়ার্ড অফ অ্যাটাক। অ্যাটাক মানে কি, আক্রমণ করা। তাহলে এর অপোজিট চেয়েছে, তার মানে কি, আমি যদি তোমাকে আক্রমণ করি, তুমি আমাকে বিপরীতে কি করবে? অবভিয়াসলি ডিফেন্ড করবে, মানে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে। আমি আক্রমণ করলে, আজকে যদি রাস্তায় যেতে যেতে তোমাকে একটা কুকুর হঠাৎ করে এসে আক্রমণ করে, তুমি কি করবে? তুমি নিজেকে বাঁচানোর চেষ্টা করবে, নাকি তুমিও আবার কেউ আক্রমণ করবে? আক্রমণের বিপরীত ডিফেন্ড। তাহলে দেখো অপশনে ফাইট মানে লড়াই করা হবে না, অপশন বি তে রিটার্ন মানে ফিরিয়ে দেওয়া, কোনো কিছু ফিরে আসা, এটাও হবে না। অপশন সি তে ডিফেন্ড দিয়ে দিয়েছে, ডিফেন্ড। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি কি বলছে? পাউন্স করা। পাউন্স মানে ঝাঁপিয়ে পড়া। দেখে কেউ যদি আক্রমণ করে, তুমি অবশ্যই তার বিপরীতে কি করবে? তাকে রক্ষা করবে, মানে প্রতিরক্ষা বাঁচানোর চেষ্টা করবে, নিশ্চয়ই তার উপর ঝাঁপিয়ে পড়বে না। যদি ঝাঁপিয়ে পড়ো তাহলে এক কাইন্ড অফ তো লড়াই হয়ে গেল, তাই না? তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিন এনর্মাস। খুব ভালো ওয়ার্ড এনর্মাস। এনর্মাস মানে বিশাল পরিমাণে, বিশাল আকার, একটা হিউজ আকারের। তাহলে এর কি চেয়েছে বলতো? এর চেয়েছে আমাকে মানে। দেখো এখানে কিন্তু কিছুই দেওয়া নেই। ফাইন্ড দ্য ওয়ার্ড বিলো দ্য মিনস, শুধু মিনস দিয়ে দিয়েছে, মিনস মানে মানে। তাহলে ফেমাস, যে বিশাল বড়, সে কি ফেমাস হবে? তার কোনো মানে নেই, তাই তো? ইনকংগ্রাস মানে কি? ইনকংগ্রাস এই ওয়ার্ডটা মানে বেমানান, ঠিক আছে? নর্মাল, সাধারণ, হিউজ। অবশ্যই হিউজ মানে কি, বিশাল বা বৃহৎ আকৃতির। তাহলে এইটা হচ্ছে আমাদের একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট, ইসেনশিয়াল। ইসেনশিয়াল মানে কি? খুবই দরকারি, অত্যন্ত প্রয়োজনীয়। আমাদের ডেইলি লাইফের ইসেনশিয়াল জিনিসগুলো কি কি? জল, খাবার, ক্লথ, জামা কাপড়, এগুলো আমাদের ভাইটাল। দেখো আমরা কথাতেই বলছি এগুলো ইসেনশিয়াল, এগুলো আমাদের কাছে ভাইটাল। চলে এসেছে অপশন কি? ভাইটাল। দেখো অপশন ডি তে ভাইটাল পেয়ে গেছো। যেই জিনিসটা আমরা জানি, ওই জিনিসটার কি কি ওয়ার্ড আমরা আরো ব্যবহার করি, ওগুলো ভাববে। ওয়ার্ড স্টক বাড়বে এইভাবে, প্লাস সিনোনিমস হয়ে যাবে, অ্যান্টোনিমসও হয়ে যাবে। তাহলে ইসেনশিয়াল মানে কি? অত্যন্ত প্রয়োজনীয়। ভাইটাল মানে কি? এটাও অত্যন্ত প্রয়োজনীয়, মিলে গেছে। আনইম্পর্টেন্ট, গুরুত্ব নেই যার। ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, আনইম্পর্টেন্ট মানে যার গুরুত্ব নেই। ইরিলিভেন্ট মানে কি? অপ্রাসঙ্গিক, যার কোনো মিলই নেই, কোনো ব্যাপারটার সাথে সম্পর্কই নেই। আর ইসেন্স, অপশন মানে হচ্ছে ইসেন্স মানে কোনো কিছুর সামেরি, মানে সারাংশ, যেটা আমরা করি না, সারাংশ বের করি, ওটাই। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, নাম্বার 42, এটা হচ্ছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য রাইট অল্টারনেটিভ। বলছে দ্য টাইম অ্যালাউড ফর দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন এডিকুয়েট। এডিকুয়েট মানে যে সময়টা কাজটা করতে দেওয়া হয়েছে, সেই কাজটার জন্য কি হচ্ছে? এডিকুয়েট, সময়টা এডিকুয়েট। এডিকুয়েট মানে কি প্রথমে জানি। এডিকুয়েট মানে হচ্ছে পর্যাপ্ত বা যথেষ্ট, এডিকুয়েট। তাহলে এর সাথে আমরা এর আগেও দেখো আবার একটা মিলেছে, সাফিসিয়েন্ট। তার মানে দেখতে পাচ্ছ PYQ পড়া কতটা ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা এসেছে আমাদের 2019-এর শিফট 1 ক্লার্কশিপে, আর সেম সাফিসিয়েন্ট দিয়ে অন্য একটা পরীক্ষাতে এসেছিল। তার মানে অপশন রেডি করা কতটা দরকার। দেখো আর এই অপশন গুলো এত সুন্দর করে আমাদের এই বইতে কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে। প্রতিটা অপশন দেখো বাংলা মানে ব্যাখ্যা করে দেওয়া আছে। শুধুমাত্র একটা ওয়ার্ড নয় যে বাংলা মানে একটা দিয়ে শেষ করে দিল, তার সাথে কিন্তু অনেক, যেমন এখানে ইনডিফিনাইট, অনির্দিষ্ট দিয়ে দিয়েছে, তার সাথে অস্পষ্ট দিয়ে দিয়েছে, যেটা তোমার সুবিধা, হোয়াট এভার ইউ ওয়ান্ট, তুমি যেটা চাও সেটা নাও, ঠিক আছে? তার মানে কি? সাফিসিয়েন্ট, পর্যাপ্ত, এটা হচ্ছে আমার একমাত্র মিলে গেছে যার সাথে, কার? এই যে অ্যাডিকুয়েটের সাথে। তাহলে অপশন সাফিসিয়েন্ট। নেক্সট, ক্লার্কশিপ 2015-তে এসেছিল, কি বলছে? সিনোনিমস ওয়ার্ড অফ অ্যাবলিশ। আচ্ছা, অ্যাবলিশ মানে কি? কোনো কিছু বাতিল করে দেওয়া, তাই তো? কোনো একটা জিনিস, ধরো আজকে একটা প্রকল্প, ওই যে প্রকল্পটাকে আজকে আমরা কি করলাম? বাতিল করে দিলাম। তার মানে কি? এই প্রকল্পটা বাতিল হয়ে গেল, ঠিক আছে? আজকে ধরো একটা জিনিস তৈরি ছিল এতদিন ধরে, ওই জিনিসটা কি বাতিল করে দিল, তুলে দেওয়া হলো। তার মানে এইগুলো হচ্ছে অ্যাবলিশ। একটা নিয়ম ছিল এতদিন, একটা ল, আইন ছিল, ওটা বাতিল হয়ে গেল, তাহলে এগুলো অ্যাবলিশ।
তার মানে অ্যাবলিশকের সিনোনিমস কি হবে? ক্যান্সেল। কিল মানে হত্যা করা। তুমি কোনো নিয়মকে হত্যা করতে পারো? ইউ ক্যান নট, তুমি পারো না, তার মানে কি হত্যা করা হবে না। সাস্টেন মানে বজায় রাখা, সাস্টেন মানে তুলে একটা জিনিস যেটা সমর্থন করছো, বজায় রাখছো, তাহলে এটার সাথেও হবে না। কোল্যাপস মানে ভেঙে পড়া, কোনো আইন, কোনো নিয়ম, কোনো একটা প্রকল্পটা ভেঙে পড়তে পারে না, ওটাকে তুলে ধরে হয়, মানে তুলে ফেলা হয়। তাহলে তুলে ফেলা ইংরেজি কি? ক্যান্সেল, বাতিল করা বা অবসান ঘটানো। নেক্সট, রাস্টিক। রাস্টিক মানে কি? রাস্টিক হচ্ছে গ্রাম্য, যেটা গ্রামের। তাহলে গ্রামের সাথে আমরা কি করছি? এটা একটা হচ্ছে সিনোনিমস। তার মানে কি? দেখো এই ওয়ার্ডটা আমরা কিছুক্ষণ আগে পেলাম না, সফিস্টিকেটেড। এই সফিস্টিকেটেড ওয়ার্ডটা আমরা একটু আগে পেয়েছিলাম, কিন্তু এর সাথে এখন আবার আন দিয়ে দিয়েছে। তার মানে দেখো বারবার বলছি পিওয়াই কি করা কতটা প্রয়োজনীয় এবং অপশন গুলো দরকার কতটা আমাদের। তার মানে কি? এটা হচ্ছে সরল। তার মানে আনসফিস্টিকেটেড মানে কি? সরল। তাহলে গ্রামের ব্যাপারটা কি? গ্রামের যারা গ্রামীণ মানুষেরা তারা কি হয়? সরল হয়। গ্রাম জিনিসটাই কি আমাদের কাছে খুব সুন্দর, সরল। তাহলে এখানে একবার কি বলছে? যেটা সরল। আনএডুকেটেড, আনকাউথ এবং আনফ্যামিলিয়ার, এই তিনটে কিন্তু এর সাথে একদমই যাচ্ছে না। নেক্সট 45, কমফোর্টেবল। কমফোর্টেবল মানে হচ্ছে কি? যেটা তোমার কাছে আরামদায়ক, যেটা তোমার কাছে কি? আরামদায়ক। তাহলে এই কমফোর্টেবলের বিপরীত কি হবে? অবশ্যই আনকমফোর্টেবল হবে। দেখো আনকমফোর্টেবল, এবার দেখো যে কোশ্চেন মেক তৈরি করেছে, কোশ্চেন সে কত সুন্দরভাবে আমাদেরকে ঠকানোর চেষ্টা করেছে। কি করেছে? আনকমফোর্টেবল, ডিসকমফোর্টেবল, ইনকমফোর্টেবল, নন কমফোর্টেবল। তার মানে সে কি করেছে? সে প্রতিটার সাথে একটা 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 করে কি? একটা করে প্রেফিক্স অ্যাড করে দিয়েছে। দেখতে চেয়েছে যে কি করা হয়, স্টুডেন্টটা কি বলতে পারে। তার মানে দেখো কমফোর্টেবলের সাথে সবসময় আন ওয়ার্ডটা অ্যাজ এ প্রেফিক্স ইউজ হয়, কখনোই কিন্তু এই যে নন, ইন, তারপর ডিস এগুলো ইউজ হয় না। কমফোর্টেবল, আনকমফোর্টেবল, এগুলো আমরা অনেক সময় জেনে এসেছি ছোট থেকে। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 46, মিনস। কি মিনস? ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম মানে কি? ট্রান্সফর্ম মানে পরিবর্তন হওয়া। ধরো একটা খুব মোটা ছেলে রয়েছে, সে আস্তে আস্তে ট্রান্সফর্ম করছে, জিম করছে, দৌড়াচ্ছে, দৌড়ে দৌড়ে নিজেকে কি করলো? পুরো ট্রান্সফর্ম করলো। কিসে? একটা ফিট বডিতে। তার মানে কি? ট্রান্সফর্ম মানে রূপান্তর করা বা পুরোপুরি বদলে ফেলা, তাই তো? তার মানে সে নিজের বডিতে কি আনলো? চেঞ্জ। এ দেখো অপশন ডি, চেঞ্জ। বাকি অপশন গুলো দেখো, ক্রিয়েট, কনসিডার, কন্ট্রাক্ট, একটাও মিলছে না। ইট মিনস অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 47, সুপিরিয়র। সুপিরিয়র মানে কি? সুপিরিয়র মানে উচ্চতম, শ্রেষ্ঠ, একদম দারুণ, উত্তম ব্যাপার। তার মানে এর বিপরীত কি হবে? নিকৃষ্টতম, নিম্নতম। নিম্নতম হবে ইনফেরিয়ার। তাহলে সুপিরিয়র আর ইনফেরিয়ার এগুলো হচ্ছে আমাদের একে অপরের কি? অপোজিট। আচ্ছা, এর সাথে অপশন এ তে দেখো জুনিয়র পেয়েছো, স্মল আর বিগ এগুলো তো হবে না। আচ্ছা, এখানে একটা ছোট্ট জিনিস অ্যাড করে দিই তোমাদের। এই যে এই ওয়ার্ডগুলো পেলাম না, জুনিয়র, ইনফেরিয়র আর সুপিরিয়র, এই ওয়ার্ডগুলো এটা সিনোনিমস অ্যান্টোনিমস থেকে একটু বেরিয়ে প্রশ্ন। যখন এই ওয়ার্ডগুলো পাবে তখন এর সাথে একটা কি অ্যাড হয় বলতো? টু অ্যাড হয়। তাহলে আই অ্যাম জুনিয়র টু ইউ, কখনো কিন্তু দেন করো না। জুনিয়র টু, সিনিয়র টু, ঠিক আছে? এগুলো এক্সট্রা পয়েন্ট তোমাদের জন্য তুলে ধরলাম। তাহলে সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র এদের পর কোন প্রিপোজিশন বসে? টু বসে। ওকে, নেক্সট 48, ক্লার্কশিপ 2009 এর শিফট 2 তে এসেছিল পোর্টেবল। পোর্টেবল কি? পোর্টেবল মানে যেটা এক জায়গা থেকে অন্য জায়গায় তুমি নিয়ে যেতে পারো, তাই তো? যেটা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায়, তার মানে কি? এটা হচ্ছে পোর্টেবল। তার মানে পোর্টেবলের সাথে অপশন এ তে দেখো মুভেবল দিচ্ছে। মুভেবল মানে কি? মুভ করে এক জায়গা থেকে অন্য জায়গায়, হবে। ব্রেকেবল মানে কি? ব্রেকেবল মানে ভেঙে যায়, যেটা ভেঙে যায়, হবে না। পোর্টেবল মানে কি? পোর্টেবল, এই পোর্টেবল মানে যেটা খাওয়ার যোগ্য, পান করার যোগ্য, নট খাওয়া, পান মানে ড্রিঙ্কেবল। এই যে ড্রিঙ্কেবল এটাও অলরেডি দিয়েছে, পান করার যোগ্য। তার মানে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যেহেতু আমাদের এখানে কি চেয়েছে বলতো? আমাদের এখানে চেয়েছে সিনোনিমস, ঠিক আছে? রাইট অল্টারনেটিভ সিনোনিমস। নেক্সট 49 বলছে দ্য ওয়ার্ড চিয়ারফুল। এই ওয়ার্ডটাও কিছুক্ষণ আগে আমরা পেয়েছি, অপশনে পেয়েছি। তার মানে বারবার আবার একটা কথা বলছি, অপশন টেস্ট করা কতটা দরকার। চিয়ারফুল, এই যে চিয়ারফুল, এই চিয়ারফুলে আমরা কাকে পেলাম? চিয়ারফুলে আমরা হ্যাপি পেয়ে গেছি। হ্যাপি মানে আনন্দিত, হাসি খুশি। হ্যাপি মানে সুখী। ফ্রি মানে কি? মুক্ত।
এনভি মানে কি রাগ, ঈর্ষা, আর পোর মানে কি গরিব। তিনটে অপশনই আলাদা আলাদা ধরনের, কিন্তু আমরা যে চিয়ারফুল সে আমাদের কাছে কি হবে, হ্যাপি হবে। ইফ ইউ আর চিয়ারফুল দেন ইউ আর অলসো হ্যাপি, তাই তো? যদি তুমি চিয়ারফুল হও তাহলে তুমি হ্যাপি হবে, তাহলে এর কি হবে কারেক্ট ওয়ার্ড, হ্যাপি। এবং আজকের লাস্ট প্রশ্ন নাম্বার 50, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড সেকশন। কি বলছে, ফ্লোকস অফ শিপ জসেল্ড অ্যান্ড ব্লিটেড ইন দ্য স্ট্রিট। আচ্ছা, জসেল্ড এই ওয়ার্ডটার কি চেয়েছে, এই ওয়ার্ডটার মিনিং চেয়েছে। জসেল্ড মানে কি, জসেল্ড মানে ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি করা। এই যে ফ্লক অফ শিপ, ভেড়ার দল, ভেড়ার দল, যখন তোমরা কোনোদিন কাশ্মীর বা এই পাহাড়ি অঞ্চলে দেখেছো ভেড়াগুলো সবাই কি করে, দৌড়ে দৌড়ে একসাথে যায়, তারা কি করে, একে অপরকে ধাক্কা মারে। এই যে ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি করা, এটা হচ্ছে জসেল্ড করা। তার মানে কি, পুশড রাফলি, মানে কঠোরভাবে ধাক্কা দেওয়া, এটা হচ্ছে এর একদম কারেক্ট মিনিং। ফট, তারা কি লড়াই করে, তারা লড়াই করে না, তারা যখন যাচ্ছে একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে, এর মানে এরা কিন্তু লড়াই করছে না। তুমি যখন ভিড়ে কোনো একটা জায়গায় যাচ্ছ, রেল স্টেশনে ধরো প্রচুর ভিড়, যাচ্ছ দৌড়ে দৌড়ে, তার মানে কি তুমি লড়াই করছো, ভিড়ের মধ্যে দিয়ে ঠেলে ঠেলে যাচ্ছে, মানে তুমি লড়াই করছো না, তার মানে তুমি জসেল্ট করছো, এই ওয়ার্ডটা, ঠিক আছে। নেক্সট, ফট মানেও যুদ্ধ করা, কোয়ারেল মানে ঝগড়া করা, আর অপোজ মানে বিরোধিতা করা। এদের মধ্যে একটাও হবে না, কোনটা হবে, পোস্ট রাফলি। তাহলে আজকে তোমাদের জন্য এই 50টা সিনোনিম অ্যান্টোনিমস প্রিভিয়াস ইয়ার থেকে আমরা তুলে ধরলাম। এখানে আমরা কি কি পেলাম, আমরা এখানে প্রচুর ওয়ার্ড এবং ওয়ার্ডগুলোর সাথে কি 3টে করে অপশনও আমরা অ্যানালাইসিস করলাম। এবং অপশনগুলো বারবার বলছি, তোমরা কিন্তু অপশনগুলো ছেড়ে দেবে না, প্রতিটা অপশন ভালো করে ফলো করবে, তাহলে কিন্তু অপশন থেকেও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আবার ঘুরিয়ে ফিরিয়ে দেয়। তো নেক্সট ভিডিওতে আমরা আবার করবো সিনোনিম অ্যান্টোনিমস, আজকে এই 50টাই রইলো, তোমরা ভালো করে প্র্যাকটিস করো।